দয়ানন্দ। বুঝা গেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী। বুঝা গেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী এরা সালটা প্রতি ইনি অনেক কিছু কার্যকলাপ করেছিলেন, মেন কিন্তু হিন্দু ধর্ম তুলে ধরেছিলেন। বুঝা গেছে? কি না স্বামী দয়ানন্দ সরস্বতী কি হয় তখন ওই বলেছিলাম যে কি না মুসলিম ধর্ম অনেক প্রচার লাভ করে, খ্রিস্টান মিশনারিরা অনেক প্রচার লাভ করে। বুঝা গেছে? তো হিন্দু ধর্ম আস্তে আস্তে কিন্তু অনেক সমাজ থেকে অনেক কিন্তু আস্তে আস্তে অযোগ্য হয়ে পড়ে, মানে মানুষের কাছে অনেকটা বিলীন হয়ে পড়ে। তো হিন্দু ধর্মকে তুলে ধরতে স্বামী দয়ানন্দ সরস্বতী বিভিন্ন রকম ভূমিকা পালন করে। তার মধ্যে যে সমস্ত সালগুলো গুরুত্বপূর্ণ সেই সালগুলো আমি আজকে তোমাদেরকে ভালো ডিটেইলসে বলে দিচ্ছি। বুঝা গেছে? কি কি দেখো 1824 সালে কি হয়, 1824 সালে ওনার জন্ম হয়। কবে? 12ই ফেব্রুয়ারি। কত? 12ই ফেব্রুয়ারি। স্বামী বিবেকানন্দ কবে ছিল? 12ই জানুয়ারি। আর এনার কবে? 12ই ফেব্রুয়ারি। মনে থাকবে তো? 12ই ফেব্রুয়ারি হচ্ছে কি স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন। বুঝা গেছে? আর বিবেকানন্দের জন্মদিন কবে? সেটা হচ্ছে যে 12ই জানুয়ারি। বেশ, 1824 সালে 12ই ফেব্রুয়ারি জন্ম। বুঝা গেছে? কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গুজরাট। কোথায়? গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন। বুঝা গেছে? বেশ, 1875 কি করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ। বুঝা গেছে? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875-তে। 1877 কি করেন? এই আর্য সমাজ আর তার যে মতামত জনপ্রিয়তা লাভ করেন। 1877-তে। 1877 কি হয়? জনপ্রিয়তা লাভ করেন। 1882 কি হয়? একটা সভা তৈরি করেন। কি সভা? গোরক্ষণী সভা। গোরক্ষণী সভা প্রতিষ্ঠা করেন। বুঝা গেছে? বেশ, 1883-তে কি হয়? ওনার মৃত্যু হয়। কবে মৃত্যু হয়? না 30 অক্টোবর। কবে? 30 অক্টোবর। 30 অক্টোবর মৃত্যু। আর 1886-তে লালা হংসরাজ। কি? লালা হংসরাজ কি করেন? লালা হংসরাজ একটা বিদ্যালয় স্থাপন করেন। বুঝা গেছে? সরি, একটা কলেজ। সেই কলেজের নাম কি? না হচ্ছে কলেজের নাম হচ্ছে কি? সেটা হচ্ছে যে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ। দেখো ভালো করে দেখে নাও। 1824 সালে কি হয়? 12ই ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতী জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? গুজরাটে। বেশ, 1875 কি হয়? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠা কি? আর্য সমাজের মাধ্যমে তিনি কি করেছিলেন? হিন্দু ধর্মকে কি করেছিলেন? তুলে ধরেছিলেন। আর উনি কি করেছিলেন? যে সমস্ত ব্যক্তিরা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্যান্য ধর্ম গ্রহণ করেছিলেন, কিছু কিছু ব্যক্তি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, কোনো ব্যক্তি কি করেছিলেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কোনো ব্যক্তি কি করেছিলেন? আরো অন্যান্য ধর্ম গ্রহণ করেছিলেন, তাদেরকে পুনরায় আবার হিন্দু ধর্মে রূপান্তরিত করেছিলেন। কে? সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তাই তো? তা ওনার কতটা কৃতিত্ব হিন্দু ধর্মের ক্ষেত্রে বোঝা যাচ্ছে? ওনার কতটা কৃতিত্ব সেখানে যে সমস্ত ব্যক্তিরা অন্য ধর্মে চলে গেছিলেন, অন্য ধর্ম গ্রহণ করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে তিনি আবার কি করেন? হিন্দু ধর্মেতে ফিরিয়ে নিয়ে আসেন। বোঝা গেছে? বেশ, 1877 কি হয়? তিনি তার যে মতামত সেটা খুব জনপ্রিয়তা লাভ করে। বুঝা গেছে? তার যে বক্তৃতা, তার যে মতামত, সমস্ত কিছু কি হয়? সেই সমস্ত কিছু হয় বক্তৃতা লাভ করে। পরিষ্কার? বেশ, 1882 খ্রিস্টাব্দে গোরক্ষণী সভা। তোমরা সকলেই জানো গরু হচ্ছে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কিন্তু পূজনীয় জিনিস। আমরা পুজো করি, তাই তো? সেই অনেক কি হয়, এবার কিছু আমাদের এখনো জানি যে মুসলিম শ্রেণীরা কি করে না গরু ওরা কিন্তু বিফ ওরা কিন্তু খায়, তাই তো? কিন্তু সেই গরুকে রক্ষা করার জন্য কি করে না স্বামী দয়ানন্দের গোরক্ষণী সভা প্রতিষ্ঠা করে। সেখানে কিন্তু কি হয়? গরু কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু এর ফলে কি হয়? সমাজে কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়। কি বিভেদ? কারণ যারা মুসলিমরা গরু খায় সেই গরু কাটা তো বন্ধ করা পসিবল নয়। ঠিক আছে? হিন্দু আর মুসলমানের মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হয় এবং দ্বন্দ্ব শুরু হয় সেই সময়ে। বোঝা গেছে? কি কেন্দ্র করে না গোরক্ষণী সভাকে কেন্দ্র করে স্বামী দয়ানন্দ সরস্বতীর যে সভা ছিল, সেই সভাকে কেন্দ্র করে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে প্রচুর দ্বন্দ্ব শুরু হয়। বোঝা গেছে? সেই দ্বন্দ্ব কিন্তু আজও পর্যন্ত লেগেই আছে। কিছু রাজনৈতিক ব্যক্তি সেটাকে নিয়ে রাজনীতি করছে এখনো পর্যন্ত, তাই না? তা আমরা সবাই চাইবো যে হিন্দু মুসলিম সবাই মানুষ, ভারতের গণতান্ত্রিক দেশ, সবাই মিলিতভাবে একত্রিতভাবে সবাই যেভাবে খুশি থাকুক, তাই তো? দেশের জন্য ডাক পড়লে সবাইকে মানে সাহায্য করতে হবে আর সবাইকে তখন বেরোতে হবে, তাই না? তখন আমরা যখন দেশ স্বাধীন হয় তখন কিন্তু একটা হিন্দুও সাহায্য করেছিল, একটা মুসলিমও সাহায্য করেছিল, একজন বৌদ্ধও সাহায্য করেছিল, তাই না? যখন আমাদের দেশ স্বাধীন হয়
আর এপিজে আব্দুল কালাম একজন মুসলমান, তাই তো? তিনি আজ মিসাইল ম্যান বলা হয়, ওনাকে আজকে মিসাইল ম্যান বলা হয়। আজকে পারমাণবিক বোমা তৈরি করেছিল বলে আজকে আমরা এত লাফালাফি করতে পারছি, নিশ্চিন্ত ঘুমাতে পারছি, তাই না? তা প্রত্যেকেই কিন্তু তারা অংশগ্রহণ করেছিল, তাই তো? সবার কিন্তু ভারতের ক্ষেত্রে, ভারত স্বাধীনতা কিন্তু সবার অংশ খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই না? তা কিছু কিছু মানুষ এখন এটাকে অপপ্রচার করছে, সেটা থেকে সবাই কিন্তু সাবধান। পরিষ্কার? বেশ। তারপরে কি বললাম? হ্যাঁ, 1883 খ্রিস্টাব্দে কি হয়? ওনার মৃত্যু হয়। কত? 30 অক্টোবর। বুঝা গেছে? আর 1886 খ্রিস্টাব্দে হয় ওনারই একটা স্মৃতি হিসাবে কি করেন? লালা হংসরাজ কি করেন? একটা কলেজ তৈরি করেন, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ। বুঝা গেছে? মনে থাকবে? বেশ, তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। বেশ, স্বামী দয়ানন্দ সরস্বতী কি হয়? 1824 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কি স্বামী দয়ানন্দ সরস্বতী 1824 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বেশ, 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 1877 খ্রিস্টাব্দে তার কি মতামত জনপ্রিয়তা লাভ করে। বেশ, 1882 খ্রিস্টাব্দে গোরক্ষণী সভা প্রতিষ্ঠা করেন। আর 1883 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয় কত? 30 অক্টোবর। আর 1886 খ্রিস্টাব্দে লালা হংসরাজ কি করেন? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। মনে থাকবে? আর উনি দুটো পত্রিকা পাস করেন, ঠিক আছে? পত্রিকা নয়, উনি দুটো গ্রন্থ পাস করেন। গ্রন্থের নাম হচ্ছে কি? একটা হচ্ছে শতার্থ প্রকাশ, আর একটা বেদ ভাষ্য। বুঝলে? এই দুটো গ্রন্থ তিনি লেখেন। কি কি? সত্যার্থ প্রকাশ আর হচ্ছে বেদ ভাষ্য। মনে থাকবে? আর ক্লিয়ার একদম? তাহলে কি কি? স্বামী দয়ানন্দ সরস্বতী 1824 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জন্ম। বেশ, 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 1877 খ্রিস্টাব্দে জনপ্রিয়তা লাভ করেন, ওনার মতামতগুলো জনপ্রিয়তা লাভ করেন। আর 1882 খ্রিস্টাব্দে কি হয় না? গোরক্ষণী সভা, গরুকে মারার জন্য, গরু যে হত্যা করা হতো তার জন্য কি করেন? তার বিরোধিতা করে তিনি গোরক্ষণী সভা প্রতিষ্ঠা করেন। আর 1883 খ্রিস্টাব্দে কি হয়? মৃত্যু হয় 30 অক্টোবর। আর 1886 খ্রিস্টাব্দে কি হয়? লালা হংসরাজ দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। আর ওনার গ্রন্থ হচ্ছে কি? সত্যার্থ প্রকাশ আর হচ্ছে বেদ ভাষ্য। মনে থাকবে? তাহলে আজকে স্বামী বিবেকানন্দ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী আজ পরিষ্কার যে সমস্ত সালগুলো আজকে মোটামুটি ওনাদের গুরুত্বপূর্ণ, সেই সালগুলো আমি ডিটেইলসে আলোচনা করে দিলাম। আর কিছু অসুবিধা? আর কিছু আশা করি অসুবিধা থাকবে না। তা আজকে এই পর্যন্তই শেষ। গুড নাইট। বুঝা গেছে?